ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা আবার নিয়ে হাজির হয়ে গেছি পরমাণু গঠনের আর কতগুলো এমসিকিউ নিয়ে। আগের দিন 10টা দিয়েছিলাম, আজকে আরও 10টা দেবো। তোমরা ভালোভাবে কোশ্চেনগুলো দেখবে এবং কীভাবে সমাধান করে সেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ মুখস্থ করে হবে না, তোমাদের বুঝে নিয়েই করতে হবে। ইলেকট্রন, প্রোটন আর হিলিয়াম প্লাস মানে যেটা আলফা গণা বলেছে, এদের দ্বিবগ্নি তরঙ্গ দৈর্ঘ্য নিম্নলিখিত ক্রমে আছে। ইলেকট্রন, প্রোটন এবং গামা সমরুতি সম্পন্ন, মানে আমার ল্যামডার মান বের করতে হবে। আমরা কি জানি, ল্যামডা ইকুয়াল টু h/mv। এইচ হচ্ছে ধ্রুবক, আর এখানে যেহেতু বলি সমদ্যুতি সম্পন্ন, সো ভিটাও এখানে কনস্ট্যান্ট, মানে h/v এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে। সুতরাং ল্যামডা ভ্যারিস উইথ বলতে পারি 1/m। তাহলে যার m এর মান বেশি তার ল্যামডা কম। তাহলে সেই অর্থে সবথেকে কম হচ্ছে আলফার, আর সবথেকে বেশি হবে ইলেকট্রনের। সো অপশান বি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। নিচের কোন 4টি কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে একটি সঠিক সেট নির্দেশ করে? দেখো, আমি বলছি, এটা n3 L0। L যদি 0 হয় তাহলে m এর মান 0 থেকে -1, দ্যাট মিনস কখনো বেশি হতে পারে না, বেশি বা কম, মানে -0 +0 হওয়া উচিত ছিল, তাহলে এটা ভুল। এটাই দেখি 4, এর মান 4 থেকে কম, 3 ঠিক আছে। এটা হচ্ছে -3 থেকে +3 মধ্যে -2 পড়ছে, এটা ঠিক আছে, তাহলে এটা হবে অপশন বি। সি এরটা দেখি, এ দেখো 1 থেকে এটা -1 থেকে +1 হতো, -2 হয়েছে। এটাও তাই 2, তার মানে এটা -2 থেকে +0 -3 হয়ে গেছে, যেগুলো হওয়া অসম্ভব। পরেরটা, 5d অরবিটালে অবস্থিত ইলেকট্রনের n, l আর n0। 5d, তাহলে n এর মান অবশ্যই হবে 5, তো সবকটাতেই 5 আছে। এল, ডি এর জন্য, এফ এর জন্য এল এর মান 0, পি এর 1, ডি এর 2, তাহলে এখানে 2 আছে, এটা তো অপশন হবে এ। পরেরটা, একটি পরমাণুর সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলো যদি n = 3, l = 2 আর m = 1 হয়, তাহলে সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা কত হবে? এটা সর্বাধিক ইলেকট্রনের সংখ্যা হবে 29। কীভাবে হচ্ছে সেটা দেখে নাও। আসলে n = 3, l = 2 হলে m = -1, অর্থাৎ শেষ ইলেকট্রনটা ডিতে প্রবেশ করেছে। ডিতে সর্বোচ্চ 10টা থাকতে পারে, তাহলে সেই হিসাবে ইলেকট্রন সংখ্যা হওয়া উচিত ছিল 29। তোমরা বলতে পারো 30ও হতে পারে, কারণ জিঙ্ক 4s2 3d10, কিন্তু জিঙ্কের ক্ষেত্রে শেষ ইলেকট্রনটা 4s এ প্রবেশ করে, ডিতে প্রবেশ করে, কারণ ডিতে লাস্ট প্রবেশ করে 10 হয়ে যাচ্ছে কপারের ক্ষেত্রে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসে। কিন্তু এখানে অপশানে 29 নেই, তাই তার নিচে হচ্ছে 28। পরের কোশ্চেন, একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম বর্গক্ষের ব্যাসার্ধ বলে দিয়েছে, এত হলে ওই কক্ষে ইলেকট্রনের গতিবেগ কত? তাহলে আমার ইলেকট্রনের গতিবেগের যে ফর্মুলা, সেখানে ব্যাসার্ধের কোনো প্রয়োজন নেই। ভি = πz²/nh। দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান 1, আর প্রথম কক্ষ বলেছে বলে এন এর মানও 1 হয়ে গেল। এবার ভ্যালুগুলো পুট করে দিলাম, করলে এটা আসছে 2.184 × 10⁸ সেমি/সেকেন্ড। দ্যাট মিনস অপশান হয়ে যাচ্ছে 1.8 × 10⁸, অপশান এ। সামান্য ব্যতিক্রম আসছে, কিন্তু এটাই। তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চটপট সাবস্ক্রাইব করে নাও। আমরা চলে আসি পরের কোশ্চেন, ইউরেনিয়ামের বিজোড় ইলেকট্রনের সংখ্যা। এটা হবে 4। কীভাবে হলো দেখো, ইলেকট্রন বিন্যাস তোমায় জানতে হবে। র্যাডন 5f3 6d1 আর 7s2, তাহলে এখানে d3 f3 এখানে 3টে বিজোড় ইলেকট্রন, এখানে d1 একটা বিজোড় ইলেকট্রন, টোটাল 4টে বিজোড় ইলেকট্রন। পরেরটা, 4f কক্ষক এবং 4s কক্ষকে থাকা দুটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের পার্থক্য, মানে বিয়োগফল জানতে চাইছে। দেখো, 4f এর জন্য ভরবেগ কত হবে না, √l × l+1 h/2π। তাহলে সেটা করলে যেটা আসছে যে 2√3 h/2π। আর এক্ষেত্রে আসছে 4s এর জন্য, এটা 4f নয়, 4s এর জন্য এস এর মানের জন্য এল এর মান 0, তাহলে বসালে আসছে 0, তাহলে পার্থক্য হবে 2√3 h/2π
2 পাই, h/2 এখানে দেওয়া নেই, তাই 2√3 হবে অ্যান্সার। আচ্ছা, এখানে বলেছে কোন ইলেকট্রন বিন্যাসটি অবান্তর। দেখো একটু আগে আমি বোঝালাম যে এলের যা মান হবে, এম এর মান তার থেকে কম হতে পারে কিন্তু বেশি হতে পারে না। তাহলে সেই হিসাবে যদি আমি দেখি, দেখো 3, এটা 1, এটা -1, এটা হতেই পারে। 3 0 0, এটাও হতে পারে। 2 0, আচ্ছা 2 0, এল এর মান 0, তাহলে এম এর মান কি হবে -0 টু +0, তার মানে এই -1 হতে পারে না, অপশান সি হবে। পরেরটা, নির্দেশিত রাশিটি কোন প্রকারের। h/কেবি, কেবি হচ্ছে বোলজম্যান ধ্রুবক, এর মান হচ্ছে R/NA, এটা হবে উষ্ণতার উপর। কেন না দেখো করে দেখিয়েছি, দেখো h/R/NA মানে হচ্ছে NhR, NhR মানে কি ফোটনের শক্তি, এর একক হচ্ছে আর্ক মোল ইনভার্স, আর এর একক হচ্ছে আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আর্ক মোল ইনভার্স কেটে যাচ্ছে, তলায় পড়ে থেকে কেলভিন ইনভার্স, উপরে গেলে কেলভিন, তার মানে এটা উষ্ণতার সাথে রাশিটি সম্পর্কিত। নিকেল পরমাণু ক্রমাঙ্ক 28, এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত হবে 2। কেন না ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d8 4s2, দেখো এখানে দুটো বিজোড় ইলেকট্রন আছে, তাই এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হবে 2। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর এই চ্যানেলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।